আসসালামু আলাইকুম। দলর যে সিদ্ধান্ত এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি এই সিদ্ধান্তরে সহমত পোষণ করছি এবং এই সিদ্ধান্ত রাইট টাইম অ্যান্ড রাইট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আমরা যদি হই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ রাজনীতিতে আমরা বিশ্বাসীতে, আমরা অতীতে দেখছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন। আমরা এইটাও বিশ্বাস করি যে ২৪-এর যে গণ অভ্যুত্থান বা যে সরকার আছিল ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এরা যারা দোষী তারার অবশ্যই সাজার দরকার, অবশ্যই সাজা, তাদের সাজা দিতে হবে। বাট বাংলাদেশে তো অনেক বড় একটা দল আছে, যেটা হইল গিয়া আপনার এই আওয়ামী লীগ দল। এটা ছোটো মোটো দল না, এটা বড় একটা দল। তাদের দল তো আছে ভাই, অনেক মানুষ যারা এই দোষী না, তারাও এখানে আমরা এই মাইনাস করব। যেটা শেখ হাসিনা গভর্নমেন্টে বিগত দিন এই জামাতরে মাইনাস, এই বিএনপিরে মাইনাস, আরও যত দল আছে সকলরে মাইনাস দিয়ে রাজনীতি করছে, যেভাবে ফেসিজম করছে, সেইভাবে আমরা এখানে করব। আমরা তো এটা করতাম পারি না। তো এর জন্য আমি মনে করি এই এন্ডে মাইনাস আর হেন্ডে মাইনাস না দিয়ে ইয়েস, নির্বাচনও যে দল জিতে সেই দল আগামী নির্বাচনে এই পরে সরকার গঠন করব। এইটাই গিয়া একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক ওয়ে। আর ওই যে আরেকটা দল আছে না, জাতীয় পার্টি, জাতীয় পার্টির মাইনাস আমরা এখন করবো ভাই। তারাও তো এই স্বৈরাচারের খেপছাড়ের মাঝে আছিল। তারারে এই যে আপনারা দেখছেন না, এই একটা নির্বাচনে আমি দেখলাম এই সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবরে দরিয়ে নিয়ে, কারণ আজকাল করে ছেলেপেলেরা এইগুলো জানবে না ভাই, অনেক আগের স্টোরি ভাই। এই স্বৈরাচার ১৭ বছর আগে আসিল, এরা এ সময় নেপিত ছিল, তো এরা এইগুলো জানবে কি করে। এই এরশাদ সাহেবরে একটা এই গল্ফ ক্লাবের ভিতরে ওইখানে নিয়ে ঢুকাইয়া রাখছিল। আমি জানি না কোন এক এজেন্ট ওনাকে একটা গল্ফ ক্লাবের ভিতরে নিয়ে এই আওয়ামী লীগ স্বৈরাচারের যে বাহিনী ছিল, ওই বাহিনী নিয়ে গল্ফ ক্লাবও রাখছিল। ও বুড়া বেটা দিয়েছিলাম গল্ফ খেলায় মানে এই নির্বাচনকালীন সময় ওই ইন্ডিয়া যাওয়া লাগে, হনো গিয়া পূজা করা লাগে, এই ধরনের অবস্থা দেখছি। তো এরাও স্বৈরাচারের প্রবলেমের মাঝে তারাও হামাইছিল, তারারও কিচ্ছু সারা আসিল না। যদি না করে ভাই তারার হয়তো জেল খাটতে হইব। বুড়া মানুষ জেল ডরাইয়া হয়তো সকলে তো ডরাইছিল এই সময়। হ্যাঁ, এখন সুযোগ পাইছো। এইটা বাংলাত ওইটা আর দইব না যে একমাত্র যে দিনের বুট রাত্রে আর দামি নির্বাচন, এগুলো আর সুযোগ নাই ভাই, বুঝলেন? এইগুলো আর সুযোগ শেষ। এখন নির্বাচন হইব সঠিক প্রক্রিয়ায়, সবার যেহেতু সবাই চান্স পায়, এই ধরনের নির্বাচন হওয়া উচিত। আর যদি এই যে কি কয় নির্বাচন কমিশন যদি কেউরে বাতিল করে, এইটা তো বাতিল হইতে পারে। আর যারা দোষী এরা তো আর নির্বাচনে অংশ নিতে পারতো না, কারণ এরা দোষী। আর যদি কেউ দেশের বাড়া থাকি দোষী মানুষ ইয়ার নমিনেশন দেয়, তাহলে তো মনে হয় অবশ্যই তো অ্যারেস্ট হইব। হ্যাঁ, সো এইগুলো আসলে বুঝার ব্যাপার সেবার, বুঝছেন নি? সো থ্যাংক ইউ। দলের যে সিদ্ধান্ত নিছন ভেরি গুড একটা সিদ্ধান্ত। আমরা কেউর গণতান্ত্রিক অধিকার হারিয়ে নিতে পারতাম না, আমরা সেই ফেসিস্টের গভর্নমেন্টের মতন আমরা হইতে পারতাম না। আমরা চাই সকলে ইনভলভ হোক নির্বাচনও, যেটা আমি মনে করি নির্বাচনও সকলে অংশ নোক। যে নির্বাচনও উইন করবো সে সরকার গঠন করবো। বাট যারা দোষী এরা তো আর দোষী, এরা তো আর সুযোগ পাওয়ার কথা নাই। তো ভালো থাকুক। আসসালামু আলাইকুম।